আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি ওর রেইন আছি আপনাদের সাথে এবং স্বাগত জানাচ্ছি আমাদের 35তম এপিসোডে। আমাদের আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি একটি স্পেশাল ঘটনা দিয়ে, বিকজ ইটস ফ্রাইডে, ইটস আ হলিডে। সো হলিডেটা আমরা চাই যে আমাদের একটা স্পেশাল ঘটনা আপনাদের কাছে আপনারা শুনতে পারেন, বিকজ আমাদের একটা প্রত্যাশা সবসময় থাকে যে আপনাদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার, যে জিনিসটা আপনাদের পছন্দ হবে এবং আপনারা জিনিসটা মনে রাখবেন। ইটস ইউর চ্যানেল, এটা আপনাদেরই একটা চ্যানেল। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের আসলে সামনে এগিয়ে যাবার কোনো উপায় আমাদের কাছে নেই। সো ইটস ইউ গাইস এন্ড থ্যাংক ইউ, যারাই আমাদেরকে সাপোর্ট করছেন তাদের সকলকে ধন্যবাদ। আজকে যে ঘটনাটি আমাদের কাছে আছে সেই ঘটনাটি অনেক পুরাতন একটি ঘটনা এবং এই টাইপের ঘটনাগুলো আমাকে পার্সোনালি খুবই আকৃষ্ট করে। আমি জানি না আপনাদের কেমন লাগে, বাট ইটস এ ভেরি টেরিফাইং অ্যান্ড হরিফিক স্টোরি। সো যদি আপনাদের কারো হৃৎপিণ্ড দুর্বল হয়ে থাকে, আপনারা এখন এই ঘটনাটা শোনা বন্ধ করতে পারেন। এন্ড ইফ ইউ ডিয়ার টু লিসেন, তাহলে অবশ্যই শুনবেন আমাদের ঘটনাটি। আজকের ঘটনার দিকে আমি আর কথা না বাড়িয়ে এখন চলে যেতে চাই। আমরা পরবর্তী এপিসোডের ঘটনাটা শেষ করার পরে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, সেই প্রয়াস জ্ঞাপন করে ঘটনায় যাব। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যদি আপনারা চান যে আমাদের পরবর্তী এপিসোডে আমরা আপনাকে ফিচার করি বা আপনার ঘটনা আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, ইউ উইল হ্যাভ টু ইমেইল আস সিম্পলি। আমাদের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে voy.net@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhoytotnet এবং আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ওই সেই। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.নেটের প্রিয় শ্রোতা, আমি আশফাক লিখছি সিরাজগঞ্জের এক প্রত্যন্ত এলাকা থেকে। আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি, এটি আমার দাদার জীবন থেকে শোনা। ওনার নাম আবিদ হোসেন। উনি গত 2017 সালে ইন্তেকাল করেন। ওনার মুখে শোনা এই বাস্তব অভিজ্ঞতা এতই ভয়ঙ্কর যে আমি নিজেও বহুবার রাতে ঘুমাতে পারিনি এই ঘটনার কথা মনে করে। ঘটনার শুরু 1960 সালে। মধ্যরাত, বাইরে ঝড়ের শো শো আওয়াজ আর অবিরাম বৃষ্টির শব্দ জানার দিয়ে পানি ছিটকে পড়ে বিছানা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু দাদার মতে তার তখন সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। মাত্র 12 বছর বয়সের এক ছোট্ট শিশু সে সময় তিনি। ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের কোণে জড়সড় হয়ে বসেছিলেন উনি। বুকের মধ্যে ঢুকপোকানি, গলা শুকিয়ে কাঠ। কিন্তু তারপরেও সাহস করে ঘর থেকে বের হয়ে মায়ের রুমের দিকে পা বাড়ালেন তিনি। ঘরের কাছে যেতেই দাদার বাবা ওনাকে হাত ধরে টেনে বললেন, তোমাকে নিষেধ করেছি না, ওদিকে যেও না, যাও নিজের ঘরে যাও। কিন্তু ছোট্ট আবিদ একটু উকি দিল রুমের ভেতরে। উকি দিয়ে যা দেখলো তা কোনো শিশুর দেখার জিনিস ছিল না। দুজন মহিলা তার মাকে শক্ত করে ধরে রেখেছেন আর একজন ডাক্তার শান্ত করার চেষ্টা করছেন। মা তখন গালাগালি করছেন, চিৎকার করছেন, আর তার চোখগুলো যেন উল্টে গেছে। গলার রগগুলো ফুলে উঠেছে, মুখ দিয়ে রক্ত ও লালা ঝরছে। ওকে দেখে মা হাত বাড়িয়ে দিয়ে বললেন, আবিদ, এদিকে এসো বাবা, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো, ওদেরকে এখান থেকে নিয়ে যাও। ছোট্ট ছেলেটি কোনো উত্তর না দিয়ে মা একদম বদলে গেল। কঠিন চোখে তাকিয়ে বললেন, তুইও মরবি, সবার মতো তুইও মরবি, মরণ আমাদের হবে, হতেই হবে। ভয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি আবিদ। ছুটে গেল মসজিদের দিকে। ভেজা শরীর, কাঁপা পা, কিন্তু মনে ছিল একটাই ভরসা, আল্লাহ। মসজিদে ঢুকে দেখে ভেতরে একজন হুজুর জিকির করছেন। ওনার নাম ছিল জালাল হুজুর। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। আবিদকে দেখে চমকে উঠলেন উনি। আবিদ, এত রাতে এখানে কি করছো?
কি হয়েছে বাবা, বলো আমাকে। ছোট্ট আবিদ কিছু বলতে পারেনি, শুধু দুহাত তুলে বলেছিল, দয়া করে আমার মাকে বাঁচান হুজুর। হলুর কোনো প্রশ্ন না করে দৌড়ে ছুটে গেলেন বাড়ির নিচে। প্রপিতামহ তখনও সে আগের মতোই বললেন, হুজুর, আমার স্ত্রীর কোনো হুজুরের চিকিৎসার দরকার নেই। ডাক্তার দরকার, ডাক্তার ভেতরে দেখছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। কিন্তু তখনই ছাদের উপর থেকে সেই গলার আওয়াজ ভেসে এলো। মা কুৎসিত ভাবে হাসতে হাসতে জানলার বাঁশ ভেঙে নিচে পড়ে গেলেন। কিছুক্ষণের জন্য নিথর, তারপর উঠে দাঁড়ালেন, চোখ জোড়া আগুনের মতো লাল। হুজুরের দিকে তাকে চিৎকার করে বললেন, আল্লাহর বান্দা না, এ মহিলা আল্লাহর বান্দা না? আল্লাহ কি সাহায্য চেনে তোকে পাঠিয়েছে জালাল, কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। অনেক দেরি করে এসেছিস তুই। আল্লাহর বান্দাকে বাঁচাতে দেরি করে আসা, ছি ছি ছি, লানত তোর উপরে, লানত হুজুর, লানত। এই কথা বলে চিৎকার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। মৃত্যুর সে মুহূর্তে হুজুর আবিদের চোখ ঢেকে রেখেছিলেন, যেন সে মায়ের শেষ যন্ত্রণা দেখতে না পারে। কিন্তু মা তখনও শেষ কথা বলে গেলেন, আবিদ, আবার দেখা হবে, আবার। এই কথাগুলো আজও যেন আবিদের কানে বাজে। পরদিন মায়ের জানাজা শেষে সবার চোখে পানি, শুধু দাদার চোখে একটু হাহাকার আর প্রশ্ন ছিল, কে ছিল আসলে মায়ের মৃত্যুর পেছনে? কেন এমন করলেন মা? কারা ছিল তারা? মায়ের মৃত্যুর পর থেকে দাদার জীবন যেন একদম বদলে যায়। শুধু বিশ্বাস ছিল আল্লাহের উপরে, আর সেই বিশ্বাস তাকে নিয়ে যে আলোর পথের এক যোদ্ধা, একা রাকি হওয়ার দিকে। মা মারা যাওয়ার প্রায় 6 মাসের মাথায় তার বাবা অর্থাৎ আমার প্রপিতামহ অভিমানী এবং দায়বোধে ভেঙে পড়েন। যদি সত্যি হুজুর থাকতাম, তাহলে হয়তো বেঁচে যেত তোমার মা। এই সূচনায় ভেঙে পড়ে তিনিও মৃত্যুবরণ করেন। এরপর দাদার দায়িত্ব নেন তার চাচা। সন্তান না থাকায় দাদাকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকেন। চাচাই তাকে ভর্তি করিয়ে দেন সেই স্থানীয় মাদ্রাসায়। পড়াশোনা, নামাজ, কোরআন, ধীরে ধীরে সে হয়ে উঠতে থাকে নিবেদিত প্রাণ একজন মানুষ। আর সেখানেই তার সাথে দেখা হয় হাবিব নামের একজন হুজুরের। হাবিব হুজুর ছিলেন সেই জালাল হুজুরের বন্ধু, যিনি মায়ের মৃত্যুর রাতে এসে তাকে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে মায়ের মৃত্যুর 3 মাস পরেই হুজুর হঠাৎ মাদ্রাসা ছেড়ে চলে যান। কেন? কেউ জানত না। কোথায় গেলেন বা আদতে ফিরবেন কিনা কেউ জানতেন না। 1968 সালের এক বিকেলে হঠাৎ হাবিব হুজুর ফিরে এলেন। তবে তিনি তখন আর আগের মতো ছিলেন না। গা ছমছমে কথা বলতেন, চোখের নিচে কালি, চেহারায় বিষণ্ণতা। দাদাকে বলেন, হুজুর, তাদের অস্তিত্ব কি আসলেই আছে? কাদের কথা বলছো? সেই 6 গোত্রের 6 জনের দল। তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না এর মানে কি তারা নেই? তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে। তারপর কি করে তারা হুজুর? তারা সব অনিষ্টের মূল। তাহলে তারা লুকিয়ে থাকে কেন? কারণ যখন তারা প্রকাশ পায়, তখন নাস্তিকেরাও আল্লাহকে ডাকে, আর তারা চায় না কেউ আল্লাহকে স্মরণ করুক। এই বলে হাবিব হুজুর দাদার হাত চেপে ধরলেন, তারপর গভীর চোখে তাকিয়ে বললেন, আমি তাদের খুঁজে পেয়েছি, 6 গোত্রের 6 জন। এবার তাদের শেষ করতে যাচ্ছি, যদি না ফিরি। এই বলে উনি চলে গেলেন, আর তারপরে কখনোই তাকে কেউ দেখেনি। ঠিক 1 বছর পর অর্থাৎ 1969 সালে মাদ্রাসার প্রধান শিক্ষক আফজাল হুজুর একদিন দাদাকে ডেকে বলেন, আবিদ, হাবিব হুজুরের খবর পেয়েছি, উনি গ্রামে অসুস্থ অবস্থায় মৃত্যুর মুখে আছেন। বুকটা যেন ধসে গেল দাদার। চোখে জল নিয়ে বললেন, আমাদের উচিত ওনাকে দেখতে যাওয়া। সেই রাতে তারা ঠিক করলেন পরদিনই রওনা হবেন।
ভোরবেলা ফজরের নামাজ শেষ করে দাদা এবং আফজাল হুজুর রওনা দিলেন হাবিব হুজুরের গ্রামের দিকে। দুপুর গড়িয়ে তারা পৌঁছালেন, কিন্তু সেখানে যা দেখলেন তা চিরকাল মনে গেঁথে থাকবে। ঘরের সামনে দাঁড়াতেই এক দুর্গন্ধ, যেন পচা মাংসের গন্ধ। হোমিওপ্যাথি ডাক্তার বললেন, দেখে নেন নিজে, আমি আর পারছি না। দাদা সাহস করে ঢুকলেন, চোখে বিশ্বাস করতে পারছিলেন না। হাবিব হুজুরের হাত পচে গেছে, শরীর ফুলে উঠেছে আঁচড়ের দাগে। ইয়া আল্লাহ, এ কেমন অবস্থা! কিছুক্ষণ পর বেরিয়ে এসে বাইরে বাতাস দিলেন দাদা, কিন্তু শান্তি পেলেন না। আবার ভেতরে গেলেন। হাবিব হুজুর তখন বিছানায় পরে ফিসফিস করে বলছিলেন, তারাই তাই, হ্যাঁ তারাই তাই, পারলাম না ধরতে, হেরে গেলাম আমি শয়তানের কাছে হেরে গেলাম, আমাকে আল্লাহ মাফ করে দাও। দাদাকে দেখে চোখ খুললেন, ইশারা করলেন কাছে আসতে। বললেন, তুমি ভালো ছাত্র আবিদ, আল্লাহর রাস্তায় রাখি হয়েছ, যুদ্ধ করছ, পড়াশোনা শেষ হলে সম্পূর্ণভাবে এই পথের সৈনিক হবে। সাবধানে সাবধানে থেকো বাবা, সাবধানে থেকো। এই বলে তিনি চুপ হয়ে গেলেন। দাদার চোখে পানি চলে এলো। পেছনে ঘুরতেই আবার সেই ফিসফিসানি, তোর মায়ের মৃত্যুর সময় তার চেহারা যেমন হয়েছিল জানিস, ঠিক এমন। এই কথা বলে তিনি বিছানায় গড়াগড়ি খেতে লাগলেন। তারপর গলা চিৎকার করে উঠল, আখরা আল বাশার, আখরা আখরা, যার বাংলা অর্থ আমি মানুষকে ঘৃণা করি। দাদা হঠাৎ জিজ্ঞাসা করলেন, কে তুই বল? উত্তর এলো, আমি শুধু একজন পেয়াদা, একজন বিলিভারের জন্য কাজ করি, তার জন্যই এসছি। নাম কি তার? জবাব না দিয়ে বিছানা থেকে উঠে পড়েন হাবিব হুজুর। টেবিল থেকে একটি পেন্সিল নিয়ে নিজের কানে গুঁজে দিলেন আর জোরে খুশি দিয়ে ঠেলে দিলেন কানের ভেতরে। সব কিছু শেষ। চোখ উল্টে গেল, মুখ দিয়ে রক্ত ঝরছে। মৃত্যু। হাবিব হুজুরের মৃত্যুর পর যেন আবিদের ভেতরে চিরতরে কিছু একটা ভেঙে গেল। যিনি ছিলেন তার শিক্ষক, অভিভাবক, একজন পিতাতুল্য মানুষ, তিনি কিভাবে এমন করুণাময় ভাবে বিদায় নিলেন? হুজুরের শেষ কথা ছিল, মালিক আল জাখেম আর উজুকিম্মা সালাতি আনকিথনে, যার বাংলা অর্থ জাহান্নামের বাদশা, আমার প্রার্থনা শোনো, আমাকে রক্ষা করো। এই কথা শুনে আবিদের চোখে পানি আর ধরে রাখল না। আল্লাহর এক নেক বান্দার মুখে এই কথা, শয়তানের ক্ষমতা কি এতই গভীর? এই প্রশ্ন তাকে ভেতর থেকে গিলে ফেলতে থাকলো। 3 মাস পরের কথা, মাদ্রাসায় এক বিকেলে প্রধান শিক্ষক আফজাল হুজুর এসে বললেন, তুমি থামবে না তাই না আবিদ? আবিদ জবাব দিল, না হুজুর, আমার 4টা প্রশ্নের উত্তর এখনো অজানা। 1, তারা দায়ী, কিন্তু কারা? 2, 6 গোত্রের 6 জনকে? 3, কেন তারা এক পুরুষ শরীর চায়? 4, শয়তান তার প্রভুকে কেন ডাকছিল? এটা কিভাবে সম্ভব? আফজাল হুজুর দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে গাজীপুর পাঠাবো একজন রাকির কাছে। তার মতো অভিজ্ঞ এই দেশে কমই আছে, কিন্তু তার নামে বিতর্ক আছে অনেক, সে নাকি ভন্ড রাখি। আবিদ রাগে কেঁপে উঠল এই কথা শুনে। সেই রাক্ষীর নাম ছিল জালাল হুজুর। এই তো সেই ব্যক্তি যিনি মায়ের মৃত্যু রাতে সাহায্য করতে এসেছিলেন, যিনি আল্লাহর পথে তাকে টেনে এনেছিলেন। আবিদ বলল, আমি তার কাছে যাবই, আমি ওনাকে বিশ্বাস করি। পরদিন ভোরবেলা ব্যাগ গুছিয়ে রওনা দিল আবিদ গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছে আবিদ একটি মাদ্রাসায় গিয়ে জানল জালাল হুজুর তার একটা কামরা ঠিক করে রেখেছেন আবিদের থাকার জন্য। সাথে দিয়ে গেছেন কিছু নোট, একটাতে লেখা, নাম ওয়াসিম, ঠিকানা মাদ্রাসা হতে 10 মিটার দূরত্ব। নোট পড়ে আবিদ বুঝল এই রুকিয়া তার জন্য পরীক্ষা।
তিনি ওয়াসিম নামের ছেলেটির আগের সহযোগী আলামিন হুজুরের বাসায় গেলেন। কিন্তু আলামিন বললেন, ধুর মিয়া, সবই ভুয়া, আর কোনো সমস্যাই নাই, জালাল হুজুর সব বানায়া বলে। আবিতাকে পাত্তা না দিয়ে জালাল হুজুরের বাসায় গেল। দরজায় করানাতে ভেতর থেকে প্রশ্ন এলো, কে আছে বাইরে? মাদ্রাসা থেকে পাঠানো হয়েছে, দরজা খুলবেন দয়া করে। 9 বছর পর সামনাসামনি দেখা জালাল হুজুরের সাথে। চেহারায় বয়সের ছাপ পড়লেও সেই একই চাউনি, সেই দয়ালু চোখ। তুমি এনামুল নাকি? না 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 না, তুমি আবিদ। একটু হেসে বললেন হুজুর। আবিদ সব খুলে বলল, মা বাবা, হাবিব হুজুর, মৃত্যু, ষড়যন্ত্র এবং 6 গোত্রের ছায়া। জালাল হুজুর শান্তভাবে বললেন, আজ সবে বরাত, আজ রাতেই শেষ করতে হবে এই কাজ। আমি মোরগের বন্দোবস্ত করে রেখেছি। মাগরিবের পর দুজন বেরিয়ে পড়ল ওয়াসিমের বাসার দিকে। সঙ্গে ছিল তসবিহ, পড়া পানি, আতর আর কোরআন শরীফ। রুমে ঢুকতে এসে চিতাচানা বোটকা পচা মাংসের গন্ধ। ওয়াসিম ঘুমাচ্ছিল, কিন্তু হুজুরের কাছে যেতে নাক দিয়ে গন্ধ শুকে বলল, ইয়াকুব, ইয়াকুব, দরজা খোল, কষ্ট হচ্ছে। আবিদ কেঁপে ওঠে। মায়ের মতো মনে হলেও সে জানে এটা তার একটা প্রতারণা। তার কারণ তার মাও ঠিক একইভাবে কথা বলেছিল। হুজুর মাটিতে দুটি বৃত্ত আঁকলেন, তারা দাঁড়ালেন মাঝখানে। রুকিয়া শুরু হলো। ওয়াসিম গড়গড় আওয়াজে বলে উঠল, আমি তোদের হুজুর আবিবকে মেরেছি, ও বোকা ছিল। আবিদ রেখে উঠে জিজ্ঞাসা করল, কে তুই? কোত্থেকে এসছিস বল। আমি শুধু একজন পেয়াদা। আমার মাস্টার একটা মায়া, একটা ভাবনা, যার কোনো শব্দ নেই, সে বাস করে অন্তরে অন্তরে। জালাল হুজুর ধমক দিয়ে বললেন, ব্যাস, আজ আল্লাহর নামে তোর শেষ, তোর শেষ দিন আজকে। নাম বল। চাপে পড়ে সে বলে, আমি ইফরিত, আমার নাম হুন। আমি এসেছি দুনিয়ার আলো নেভাতে। আমাকে আটকানোর চেষ্টাও করিস না, মরবি। তাদের কথার মাঝে আবিদ ওয়াসিমের শরীরে পানি ছেটাতে থাকে। ওয়াসিম কাঁপতে থাকে। আমি তোর মায়ের মৃত্যুর পেছনে ছিলাম, আমারই সব পরিকল্পনা। আবিদ ভেঙে পড়তে যাচ্ছিল, কিন্তু হুজুর ধমকে ওঠেন, আবিদ, এই দুর্বলতা তোর শত্রু, নিজের পায়ে দাঁড়া। হুজুর মোরগের মাথায় ওয়াসিমের রক্ত লাগিয়ে সেটিকে বৃত্তের ভেতরে রাখলেন। আবিদ কাপা কণ্ঠে ধোয়া পড়তে থাকে। ওয়াসিমের গর্জন, আমাদের উপরে নজর দাও, জাহান্নামের বাদশা, আমরা পারছি না। নজর দাও, নজর দাও, দয়া করো আমাদের উপরে, দয়া করো। মোরগ ধীরে ধীরে ফ্যাকাশ হয়ে গেল, তার গা থেকে ধোয়া উঠছে। আবিদ তাকে কাপড়ের মুয়ে তুলে নিল, বেরিয়ে গেল কবরস্থানের দিকে। কিন্তু মোরগের ওজন যেন দ্বিগুণ হতে থাকলো। তার হাতের তালে জ্বলতে লাগলো, নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। হাঁটতে হাঁটতে সে পড়ে গেল। পেছনে এসে হুজুর মোরগকে তুলে নিলেন এবং কবরস্থানের ভেতরে দৌড় দিলেন। আবিদ কিছুক্ষণ পর উঠে গিয়ে ভেতরে ঢুকে দেখে হুজুর নেই, শুধু মাটিতে পড়ে আছে ছুরির পাশে ফোটা রক্ত। তারপর থেকে জালাল হুজুরকে আর কেউ কখনো দেখেনি। এই ছিল আবিদ হোসেনের ঘটনা। রিন ভাই, আমি আশফাক, ভয়.নেটের একজন শ্রোতা, কিন্তু একজন ঘটনার সাক্ষী হিসেবে বলছি, এই ঘটনা কোনো কল্পনা নয়। কিন্তু বিশ্বাস আপনি করবেন কিনা, দ্যাটস আপ টু ইউ। কেউ না কেউ হয়তো আবারও এখনো মুখোমুখি হচ্ছে 6 দলের ভয়াল দলটির সাথে। তারা আত্মপ্রকাশ করে না, কারণ তারা এখন ভেতরেই বাস করে, হয়তো অন্য কারো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আশফাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর ইয়োর স্টোরি। ইট ওয়াজ এ বিউটিফুল ওয়ান। যদিও স্টোরির অনেক কিছুই আমার কাছে ক্লিয়ার নয়, লাইক 6 গোত্রের 6 জনের কথা এখানে বলা হয়েছে, বাট এই 6 গোত্রের 6 জন কি, বা ওদের রিয়েল আইডেন্টিটি কি, বা গোত্রগুলি বা কি কি, এখানে যে জিনগুলির কথা বলা হয়েছে তারাই বা কেন পজেস করতো, আই ডোন্ট নো। এটা যদি আপনার কাছে এটার উত্তর থাকে বা আপনার দাদা যদি আপনাকে বলে যান, তাহলে প্লিজ অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমেল করে জানাবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনার ইমেইলের। এছাড়াও আপনি যদি আপনার ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boy.net@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/BHOYDOTNET, same as our Instagram handler. আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থকতা। ভালো না লাগলে আপনারা কমেন্টে জানাবেন যে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবো। এবং আজকের দিনটায় খুবই সুন্দর একটা দিন, ইটস ফ্রাইডে, এবং এটা হচ্ছে হলিডে। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির এই ঝমঝম সাউন্ড আমার খুবই ভালো লাগে। এই দিনটা আসলে খুবই পারফেক্ট ঘটনা শোনার জন্য, ভূত বা প্রেতের বা সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর থিংস এর জন্য দিস ইজ দ্য পারফেক্ট ওয়েদার। এই ওয়েদারে আমাদের ঘটনাগুলো আশা করি আপনারা এনজয় করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে, বিকজ উই উইল হ্যাভ টু পুট অ্যান এন্ড টু দিস এপিসোড 35 অফ আওয়ার্স। আবার আগামীকালকে নতুন ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, and stay with boy.net. This is Arjun Rain signing off. Assalamu alaikum.